ভারতবর্ষের শেয়ার মার্কেটের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। কয়েকদিন আগে আমাকে যখন প্রশ্ন করেছে দাদা মিউচুয়াল ফান্ড করে কি বড়লোক হওয়া যায়, আমি পরিষ্কার বলেছিলাম সেটা সম্ভব নয়। সম্ভব না, তার লজিকটা অন্য কারণ বলেছিলাম। আমি বলেছিলাম দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে যদি কোনো ফান্ডে টাকা রেখে সত্যি খুব বড়লোক হওয়া যেত, তাহলে আপনাকে একটা জিনিস বলি, পৃথিবীতে ক্যাপিটাল প্রচুর পড়ছে, প্রচুর পড়ছে, লোকে ক্যাপিটাল ইনভেস্ট করার জায়গা পায় না। যদি কোনো মিউচুয়াল ফান্ড 20-30% অ্যানুয়াল রিটার্ন দেয়, যেটা খুবই ভালো রিটার্ন। বাই দ্য ওয়ে, ভারতবর্ষে প্রচুর স্মল ক্যাপ আমি দেখেছি, স্মল ক্যাপ ডেড ক্যাপ যেগুলো বলে আপনার এই এসআইপি যেগুলো আছে স্পেশাল, দিয়েছে 20-30% রিটার্ন কয়েক বছর দিয়েছে, ভারতবর্ষে দিয়েছে, আবার পড়েও গেছে। কিন্তু এইটা আপনাকে বুঝতে হবে যে যেখানে 20-30% রিটার্ন দিচ্ছে সেখানে কিন্তু রিস্কও আছে। আবার যেসব ফান্ডগুলো 9-10% রিটার্ন দেয় সেগুলোতে রিস্ক কম। এবার দেখুন ভারতবর্ষে আপনি যদি লাস্ট এক মাস যদি দেখেন, ইনফোসিস টিসিএস মানে আইটি স্টক পড়ে যাওয়ার পর, গল্ফের পর সবারই মিউচুয়াল ফান্ড শুয়ে গেছে, রাইট, শুয়ে যাওয়ার গল্প। তো এখানে একটা ব্যাপার বুঝতে হবে, যদি আপনারা যারা বিভিন্ন টিভি চ্যানেল দেখেন, এই দেখেন, হ্যাঁ ঠিক আছে, স্মল ক্যাপ এসআইপি করে অনেকেই হয়তো 20-30% 5 বছরের রিটার্ন দিয়েছে, এই দিয়েছে, বাট দেখুন ওটা কোনো কিছু গ্যারান্টি নেই। আজকে একটা যুদ্ধ হলো বা একটা এরকম এআই এসে একটা বোম মেরে চলে গেল, যে টিসিএস ইনফোসিসের পুরো শেয়ার প্রাইস উড়িয়ে দিল, সো দ্য রিস্ক ইজ এভরিওয়্যার। এবার আপনি যদি একটা নিজে ব্যবসা করতেন, আপনি নিজে ব্যবসা করে কি ইয়ারলি 20-30% রিটার্ন পেতে পারতেন? ওটা ডিফিকাল্ট, কারণ নিজে ব্যবসা করলে অলরেডি আপনি 100% রিটার্ন পাবেন, 200% রিটার্ন পাবেন, কিন্তু ব্যবসাটা করাটাই তো কঠিন। তো সেই হিসাবে মিউচুয়াল ফান্ডে রিস্কের টাকা রাখা বা স্মল ক্যাপগুলোতে বিশেষ করে যেগুলো 20-30% গ্রোথ দিচ্ছে, ডেফিনেটলি ভালো ব্যাপার, আমি কাউকে ডিসকারেজ করছি না, কিন্তু রিস্কটা বুঝতে হবে। নাথিং ইজ গ্যারান্টিড, কোনোটাই গ্যারান্টি কিছু নয়। আজকে যুদ্ধ ঘটতেই পারে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, এগেন আমার বিপ্লব পাল চ্যানেল, বিপ্লব পাল ইউটিউব 2000 দেখুন, খুব ক্লিয়ারলি আমি এক্সপ্লেন করেছিলাম একটা হিস্ট্রি, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর লোকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত মারামারি করেছিল যে তারপর আমরা একটা রুল বেস ওয়ার্ল্ড অর্ডারে গেছিলাম, যে যার হাতেই অস্ত্র থাকুক না কেন, যার হাতেই ক্ষমতা থাকুক না কেন, যুদ্ধ হবে না। ছোট দেশ বড় দেশ সবার নিরাপত্তা ছিল, যেমন দুবাইয়ের মতো একটা ছোট্ট দেশেরও নিরাপত্তা ছিল, ইউএইরও নিরাপত্তা ছিল। কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসছি, পৃথিবী সেখান থেকে বেরিয়ে এসে 2022 সালেই বেরিয়ে এসছে, যবে রাশিয়া ইউক্রেন অ্যাটাক করেছে, তারপরে ইরান অ্যাটাক, এরপর দেখবেন তাইওয়ান অ্যাটাক হচ্ছে, এই চলতেই থাকবে। আমরা একটা অস্থির পৃথিবীর মধ্যে দিয়ে চলেছি, যেটা হয়তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের পিকের সেট, এবং একটা অস্থিরতার সময়। এই অস্থিরতার সময় হয়তো ডিফেন্স স্টকগুলো আবার খুব ভালো করবে, তেলের স্টকগুলো ভালো করতে পারবে, আবার অনেক স্টক করবে না, ঠিক আছে? সুতরাং এই ফান্ড এটা ভালো করেই দেবে, এই স্মল ক্যাপ ফান্ড ভালো করবে, এই ধরনের গ্যারান্টি বোধহয় কেউ দিতে পারবে না। আমরা সম্ভবত আমাদের সেরা সময়টা, গ্রোথের সেরা সময়টা ছাড়িয়ে চলে এসেছি। এখন আমরা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ লাইক একটা আবহাওয়ার মধ্যে আমরা প্রবেশ করেছি, যেখানে অনিশ্চয়তা থাকবে। ট্রাম্প পুতিনের মতো ডিক্টেটার্স বা সেমি ডিক্টেটার আসছে।